বক্তব্য রাখবেন মোহাম্মদ জহুর ইসলাম মবিন, যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বিএনপি কিশোরগঞ্জ। প্রস্তুত থাকবেন খালেদ সাইফুল্লাহ সোহেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বিএনপি কিশোরগঞ্জ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আসলে আমি গর্বিত, যার জন্ম না হলে বাংলাদেশ হতো না, যার জন্ম না হলে দেশের স্বাধীনতা হতো না, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল, সেই দল করতে পেরে নিজেকে আমি ধন্য মনে করি। যিনি বাংলাদেশকে 19 দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে গেছেন, যিনি এই দেশটাকে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছিলেন, উনার এই উত্তরসূরি বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, যিনি আপসীর নেত্রী, গণতন্ত্রের মা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, উনার এই উত্তরসূরি, যিনি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছেন, যিনি 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে গ্রাম পর্যায় থেকে বিভাগীয় শহরে কাজ করে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, যিনি বিগত 16 বৎসর আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই 2024-এ 5ই আগস্ট সৃষ্টি হয়েছিল, সেই নেতা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই দলের কিশোরগঞ্জ জেলা বিএনপি কর্তৃক ত্রিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম শরীফ ভাই, মঞ্চে উপবিষ্ট আজকে যিনি সারা বাংলাদেশের সকলের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব, আমাদের সকলের আস্থাভাজন ব্যক্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের কিশোরগঞ্জের কৃতি সন্তান, হোসেনপুরের কৃতি সন্তান, আমাদের সকলের প্রিয় মানুষ মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন যুগ্ম মহাসচিব এমরান সালিম প্রিন্স ভাই, এবং যুগ্ম মহাসচিব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আস্থাভাজন ব্যক্তি, যিনি বাংলাদেশের সবচেয়ে বেশি মামলা এবং আমাদের সকলের প্রিয় নেতা, ময়মনসিংহ বিভাগের যিনি সাংগঠনিকের দায়িত্বে আছেন, আমাদের সকলের প্রিয় নেতা হাবিবুর নবী খান সোহেল ভাই, এবং মঞ্চে অন্যান্য নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ। আমি শুধু একটি কথা বলতে চাই, আমরা বিগত দিন এই 17 বৎসর একটি জালেম সরকারের অত্যাচারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ সকলেই আমাদেরকে পঙ্গু করে ফেলেছে। সেহেতু আজকে আমরা এমনভাবে একটি কাউন্সিলে এমন কাউকে নির্বাচিত করব যারা এই দলের জন্য নিবেদিত প্রাণ এবং যারা দীর্ঘদিন আমাদের দলের সঙ্গে জড়িত ছিল, এমন কাউকে সামনে জাতীয় নির্বাচনে কাউকে যাতে এমন কাউকে, নতুন কাউকে আমরা যাতে মনোনয়ন না দেই যারা বিগত 17 বছর আমাদের মাঠে ছিল না। আমরা মাঠে থেকে জেল জুলুম খেতে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উনাকেও কোমর ভেঙে দেশ থেকে বিতাড়িত করেছিল। আমি ছোট্ট একজন নগণ্য কর্মী হিসাবে আমার 2টা কিডনি পুলিশ টর্চারে নষ্ট করে ফেলে, তারপরেও আমরা কিন্তু দল ছাড়ি নাই। সেহেতু আমরা আগামী দিন ঐক্য থেকে আগামী যে ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে আমরা যাতে বিশালভাবে ধানের শীষে বিজয় নিতে পারি, সেই আশা প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।